গত এক দশকে দেশে দারিদ্র্য সীমা থেকে বেরিয়ে এসেছেন প্রায় ২৭ কোটির বেশি মানুষ। বিশ্ব ব্যাংকের নয়া রিপোর্টে এমনটাই দাবি করা হয়েছে। সেখানে জানানো হয়েছে ২০১১-১২ সালে যেখানে দেশে দারিদ্র্য সীমার নিচে ছিলেন ৩৪,৪৪,৭০,০০০ মানুষ, ২০২২-২৩ সালে তা কমে দাঁড়িয়েছে ২৭,৫২,৪০,০০০। অর্থাৎ এই সময়ের মধ্যে দেশে দারিদ্র্য সীমা থেকে বেরিয়ে এসেছেন ২৬,৯২,৩০,০০০ মানুষ। রিপোর্ট থেকে জানা যাচ্ছে ২০১১-১২ সালে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ এই ৫ রাজ্যের মানুষই মোট দরিদ্রের ৬৫% ছিলেন। ২০২২-২৩ সালে তা ২/৩ হ্রাস পেয়েছে। বিশ্বব্যাংক এই রিপোর্ট তৈরির ক্ষেত্রে ২০২১ সালের হিসেবে দৈনিক $৩কে আন্তর্জাতিক দারিদ্র্য রেখা হিসেবে এই রিপোর্ট তৈরি করেছে। দেখা যাচ্ছে গ্রামে দারিদ্র্য রেখার নিচে যেখানে আগে ছিল ১৮.৪%, তা এখন ২.৮%। সেখানে গত ১১ বছরে শহরের দারিদ্র্য সীমার নিচে থাকা মানুষের শতকরা হার ১০.৭% থেকে নেমে মাত্র ১.১% দাঁড়িয়েছে। দেশে দারিদ্র্য আছে কি নেই এই নিয়ে প্রচার ও পাল্টা প্রচার শাসক ও বিরোধীদের বরাবরের কৌশল। যদিও সাম্প্রতিক ভারতে নির্বাচনী কৌশল হিসেবে দারিদ্র্য, বেকারত্বের মতো বিষয়গুলি গুরুত্ব হারাচ্ছে। ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ধর্ম। এরপরেও অবশ্য লোকসভা ভোটে ৩ মাস আগে নীতি আয়োগ দাবি করেছিল মোদী সরকারের 10 বছরে 24.9 কোটি মানুষ দারিদ্র্য সীমা থেকে বেরিয়ে এসেছেন। হাই নিউজ নেটওয়ার্ক।